शांति। गुड मॉर्निंग। आज 17 अक्टोबर 2025 प्रातः मुरली ओम शांति। बाप दादा मधुबन। बाप दादा बोलছেন मीठे मीठे बच्चे, बाबा যেমন ভবিষ্যৎ 21 জন্মের জন্য সুখ প্রদান করেন, তেমনি তোমরা বাচ্চারাও বাবার সাহায্যকারী হও। তোমরা প্রীত বুদ্ধির হও, দুঃখ দানের খেয়াল যেন কখনো না আসে। আজকের মুরলির প্রশ্ন, তোমাদের মতো রূপ বসন্ত বাচ্চাদের কর্তব্য কি? তোমরা বাবার কাছ থেকে কোন শিক্ষা পেয়েছো? উত্তর, তোমাদের মতো রূপ বসন্ত বাচ্চাদের কর্তব্য হলো মুখ থেকে সর্বদা রত্ন নির্গত হওয়া। তোমাদের মুখ থেকে কখনোই পাথর নির্গত হওয়া উচিত নয়। সকল বাচ্চাদের প্রতি বাবার শিক্ষা হলো, প্রথম শিক্ষা, নিজেদের মধ্যে কখনোই কেউ কাউকে বিরক্ত করবে না, রাগ করবে না। এ হলো আসুরি মানুষের কাজ। এটা হচ্ছে প্রথম শিক্ষা। দ্বিতীয় শিক্ষা, মনেও যেন কাউকে দুঃখ দেওয়ার খেয়াল না আসে। এটা হলো দ্বিতীয় শিক্ষা। তৃতীয় শিক্ষা, নিন্দা, স্তুতি, মান, অপমান সব কিছুই সহন করতে হবে। কখনো যদি কেউ কিছু বলে তাহলে শান্ত থাকো, নিজের হাতে আইন তুলে নিও না। আইন বিচার কে করবেন? বাবা। যা করবে বাবা, সে যা করছে বা ঠিক করছে বাবা বুঝে নেবে। তো এরকম স্থিতি আমাদের এখন আনতে হবে। আজকের মুরলির প্রথমে গীত বেজেছে, তুমি প্রেমের সাগর, তু প্যার কা সাগর হ্যায়, मैं एक बूंद की प्यासी हूँ। তুমি প্রেমের সাগর, আমি এক ফোঁটার পিয়াসী, পিপাসার্থ। ওম শান্তি। জ্ঞান এবং অজ্ঞান। বাচ্চারা, তোমাদের মধ্যে এখন জ্ঞান আছে। ভক্তরা কার মহিমা করে? আর তোমরা বাচ্চারা যারা এখানে বসে আছো, তোমরা কার মহিমা শোনো? এ হলো রাত দিনের তফাৎ। ভক্তরা কার মহিমা করে? দেবী দেবতার, দেহধারীদের মহিমা করে। দেহধারীদের মধ্যে দিয়ে ভগবানকে খোঁজে। আর আমরা এখানে যারা বসে আছি তারা কার মহিমা শুনছি? নিরাকার, যার শরীর নেই, জন্ম মৃত্যু রহিত, যেটা গীতাতে রয়েছে, আমি জন্ম মৃত্যু রহিত। আমি সেই নিরাকার পিতার মহিমা শুনছি। এটাই হয়ে গেল দিন রাতের পার্থক্য। আমরা সত্যকে জেনেছি, আর যখন ভক্ত ছিলাম তখন মিথ্যার পিছনে ছুটেছিলাম। ওরা তো এমনিতেই মহিমা করতে থাকে, ওদের এত প্রেম থাকে না, কারণ ওরা চেনে না। বাবা তোমাদের পরিচয় দিয়েছেন যে আমি হলাম প্রেমের সাগর, আর আমি তোমাদের প্রেমের সাগর তৈরি করছি। বাবা হলেন প্রেমের সাগর, তাই সকলের তাকে কত প্রেমী মনে হয়। ওখানেও সবাই একে অপরকে ভালোবাসে। তোমরা এখন তা এখানে শেখো। তোমাদের কারোর সঙ্গেই বিরোধ হওয়া উচিত নয়, যাকে বাবা নুন জল বলেন। তোমাদের অন্তরে কারোর জন্যই ঘৃণা থাকা উচিত নয়। যারা ঘৃণা করে তারা হলো কলিযুগী নরকবাসী। তোমরা জানো যে আমরা সবাই ভাই বোন। শান্তিধামে থাকলে সবাই ভাই ভাই। আমাদের বাড়িতে আমরা কি থাকি? ভাই ভাই। আর এখন এখানে কি আছি? ভাই বোন। এখন ব্রহ্মার কুমার, ব্রহ্মার কুমারী, ভাই বোন। সকলেই ঈশ্বরীয় সন্তান। ঈশ্বরের মহিমা হলো তিনি হলেন জ্ঞানের সাগর, প্রেমের সাগর, অর্থাৎ সবাইকে সুখ দান করেন। তোমরা সবাই নিজের মনকে জিজ্ঞাসা করো, বাবা যেমন 21 জন্মের জন্য সুখ প্রদান করেন, আমরা কি তেমনই
সেই কার্য করি? আমরা যদি বাবার সাহায্যকারী না হই, ভালো না বাঁচতে পারি, একে অপরের প্রতি প্রীতি যদি না থাকে, যদি বিপরীত বুদ্ধির হয়ে থাকি, তাহলে বিনশন্তি হয়ে যাব। বিপরীত বুদ্ধির হওয়া হলো অসুরের কাজ। বাবা সাবধান করছেন। বাবা কি বললেন? আমরা যদি বাবার সাহায্যকারী না হই, ভালো না বাঁচতে পারি, একে অপরের প্রতি প্রীতি না যদি রাখতে পারি, তাহলে কি হয়ে গেলাম? বিপরীত বুদ্ধির হয়ে গেলাম। তাহলে বিনশন্তি হয়ে যাব, বিনাশ হবেই হবে। বিপরীত বুদ্ধির হওয়া হলো অসুরের কাজ। নিজেদের ঈশ্বরীয় সম্প্রদায়ের বলে তারপর একে অপরকে দুঃখ দেওয়া, এদেরই অসুর বলা হয়। বাচ্চারা, তোমাদের কাউকে দুঃখ দেওয়া উচিত নয়। তোমরা হলে দুঃখ হর্তা, সুখ কর্তা বাবার সন্তান। তাই তোমাদের দুঃখ দেওয়ার খেয়াল আসাই উচিত নয়। ওরা হলো আসুরি সম্প্রদায় নাকি ঈশ্বরীয় সম্প্রদায়? কোন সম্প্রদায়? এখন এই পৃথিবীতে দুটো চলছে, এক হচ্ছে ঈশ্বরীয় সম্প্রদায়, এক হলো আসুরীয় সম্প্রদায়। তো বাবা বলছেন, কেননা ওরা দেহ অভিমানী, ওরা কখনোই স্মরণের যাত্রায় থাকতে পারবে না। এই স্মরণের যাত্রা ছাড়া কল্যাণ হবেই না। উত্তরাধিকার প্রদানকারী বাবাকে তো অবশ্যই স্মরণ করতে হবে, তাহলেই বিকর্ম বিনাশ হবে। তোমরা অর্ধেক কল্প তো একে অপরকে দুঃখ দিয়েই এসেছ। একে অপরের সঙ্গে যারা লড়াই ঝগড়া করে, একে অপরকে বিরক্ত করে, তাদের আসুরি সম্প্রদায়ের মধ্যে গণনা করা হয়। যতই আমরা বাবার ঘরে আসি, যতই আমরা জ্ঞান শুনি, ধারণ না করতে পারলে তো সে রাহু আর কেতুই হয়ে থাকবে। রাহু কেতু তাদেরকে দেবতা বলে নাকি কি বলে? রাহু কেতুকে কি বলে? অসুর বলে না দেবতা বলে? অসুর। কিন্তু বাবার ঘরে তো এসেছিল, অর্থাৎ অমৃত পান তো করেছিল শিব বাবার, কিন্তু তবুও অসুর। তো এখানে আসলাম, জ্ঞান শুনলাম, বাবার সামনে বসলাম, কিন্তু তারপরেও আমি সেই আচরণ ছাড়িনি, তাহলে কি? অসুর। এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে কার কাছে আসবো? বাবার কাছে আসবো। আর রাগ কার উপরে করি? অনেকে যে আসে তারপরে আসে না রাগ করে, কার উপরে রাগ করে আসে না? বাবার উপরে রাগ করে আসে না, কোনো দেহধারীর উপরে রাগ করে আসে না। তাহলে সে প্রথমেই কি হয়ে গেল? অসুর হয়ে গেল না? দেহকেই দেখেছে, বাবাকে তো দেখেইনি, অর্থাৎ সে যথার্থ বাচ্চা তো হলোই না। সে কি হয়ে গেল? রাহু কেতুই হয়ে গেল। তো এই যজ্ঞে চলার যাত্রা যে আমাদের, এখানেই হচ্ছে বুদ্ধির ব্যাপার। আসবো বাবার কাছে, বসবো বাবার কাছে, শুনবো বাবার কাছে, নেব বাবার কাছ থেকে, দেহধারীর কাছ থেকে না। তো দেহকে দেখে, তাই বাবার ঘরকে বাবার ঘর মনে হয় না, ত্যাগ করে। তাই বাবা বলছেন, তোমরা কি করো? লড়াই ঝগড়া করো, একে অপরকে বিরক্ত করো। তাই এমন যারা করবে তাদেরকে আসুরি সম্প্রদায়ের মধ্যে গণনা করা হয়। যদিও তোমরা পুরুষার্থী, তবুও কতদিন পর্যন্ত দুঃখ দিতে থাকবে? তাই বাবা বলেন, নিজেদের চার্ট রাখো। এই চার্ট রাখলে বুঝতে পারবে যে আমাদের রেজিস্টার শুধরে যাচ্ছে নাকি সেই আসুরি চলনই আছে। বাবা সর্বদাই বলেন, কখনো কাউকে দুঃখ দিও না। নিন্দা, স্তুতি, মান, অপমান, ঠান্ডা গরম সবই সহন করতে হবে। কেউ যদি কিছু বলে তাহলেও শান্ত থাকা উচিত। এমন নয় যে তাদেরকে আরও দুটো কথা শুনিয়ে দেওয়া উচিত। কেউ যদি কাউকে দুঃখ দেয় তাহলে বাবা তো তাকে বোঝাবেন, তাই না? বাচ্চারা তো বাচ্চাদের বলতে পারে না। নিজের হাতে আইন নেওয়া উচিত নয়। কোনো কিছু হলে বাবার কাছে আসা উচিত। গভর্নমেন্টেরও নিয়ম আছে যে কেউই একে অপরকে ঘুষি পর্যন্ত মারতে পারবে না। তো গভর্নমেন্টও কি আইন বানিয়েছেন? কেউ কারোর উপর হাত তুলতে পারবে না। কি করতে পারবে? অভিযোগ জানাতে পারবে। তাই বাবা বলছেন,
তোমরাও আইন হাতে তুলো না, বাবাকে জানাও। আইনের ব্যবহার করা গভর্নমেন্টের কাজ। তোমরাও গভর্নমেন্টের কাছে যাও। নিজের হাতে আইন নিও না, এ তো হলো নিজেদের ঘর। তাই বাবা বলেন যে রোজ কাছারি বসাও। এও বোঝে না যে শিব বাবা নির্দেশ দেন। বাবা বলেছেন যে সব সময় মনে করো শিব বাবাই শোনাচ্ছেন। এমন মনে করো না যে ব্রহ্মা শোনাচ্ছেন। সব সময় যদি শিব বাবার কথাই মনে করো তাহলে তার স্মরণ থাকবে। তো শিব বাবা আমাদেরকে শোনাচ্ছেন, ব্রহ্মা বাবাও শোনাচ্ছেন না, কিন্তু ব্রহ্মা বাবার মুখ দ্বারা শিব বাবা শোনাচ্ছেন। কিন্তু বুঝতে হবে কি, শিব বাবাই শোনাচ্ছেন। তো এখানে মুরলি কে চালাচ্ছেন? শিব বাবা চালাচ্ছেন। শিব বাবা তোমাদের জ্ঞান শোনানোর জন্য এই রথ নিয়েছেন। শতপ্রধান হওয়ার পথ বাবাই তোমাদের বুঝিয়ে বলছেন। তিনি হলেন গুপ্ত, তোমরা হলে প্রত্যক্ষ। যেই নির্দেশ পাও মনে করো তা শিব বাবার। যা নির্দেশই বাবা মুরলির মাধ্যমে দেবেন, কি মনে করতে হবে? কে দিচ্ছেন? শিব বাবা দিচ্ছেন। তো যেই নির্দেশই পাও মনে করো তা শিব বাবার। তাহলে তোমরা সুরক্ষিত থাকবে। তোমরা শিবকেই বাবা বাবা বলে ডাকো। উত্তরাধিকারও তোমরা তার থেকেই পাও। তাকে কত সম্মান দিয়ে এবং রয়্যালভাবে চলা উচিত। তো আমাদের বাবাকে স্বয়ং ভগবান, ভগবানের সন্তান আমরা। তাহলে ভগবানকে, আমাদের বাবাকে কত সম্মান দেওয়া উচিত। আর রয়্যাল, ভগবানের বাচ্চা হিসেবে আমাদের ওঠা বসা, পোশাক আশাক, বলা চলা, দৃষ্টি, খাওয়া দাওয়া সব কিছু কেমন থাকবে? সবার থেকে আলাদা। আমরা ভগবানের সন্তান, তাই না? সবাই তো ভগবানের সন্তান নয়, তবেই তো আমরা আলাদা হব। আর যদি সবার মতো করতে থাকি, আবার বলছি ভগবানের সন্তান আমি, কেউ বিশ্বাস করবে? করবে বিশ্বাস? করছে কেউ বিশ্বাস? এই কারণেই করছে না। একজন পরিবর্তন হলে ভগবান কি খালি একজনকে পরিবর্তন করাবে? তাহলে আমাদের ওঠা বসা চলা খাওয়া, বৃত্তি দৃষ্টি, পোশাক আশাক ভগবানের সন্তান, এটাই তো প্রমাণ করবে। যারা ধনীর সন্তান হয় তাদের চলাফেরা আর যারা গরিবের সন্তান হয় তাদের চলাফেরা কি একই হয়? পোশাক আশাক কি একই হয়? খাওয়া দাওয়া কি একই হয়? একই হয় না আলাদা হয়? তাহলে আমরা ভগবানের সন্তান, ভগবান আমাদের বাবা। তাহলে আমাদের চালচলন কেমন হওয়া উচিত? পোশাক আশাক কেমন হওয়া উচিত? কথাবার্তা কেমন হওয়া উচিত? খাওয়া দাওয়া কেমন হওয়া উচিত? তাই না? এগুলো তো আমাদের বুঝতে হবে। তাই বলছেন রয়্যালভাবে চলা উচিত। তোমরা বলো না যে বাবা আমরা তো লক্ষ্মীনারায়ণ হব, তারপর সেকেন্ড থার্ড হব। সূর্যবংশী যদি না হই তাহলে চন্দ্রবংশী হব। এমন তো নয় যে আমরা দাস দাসী তৈরি হব। কেউ বলে এখানে আমরা যারা পড়াশোনা করতে এসেছি তারা কেউ কি ভাববে যে আমরা দাস দাসী হব? কি হব? লক্ষ্মীনারায়ণ হব সবাই ভাববে। তাহলে লক্ষ্মীনারায়ণ হওয়ার জন্য আচরণও তো লক্ষ্মীনারায়ণ হওয়া উচিত। প্রজা হওয়া তো ভালো নয়, তোমাদের তো এখানে দৈবিক গুণই ধারণ করতে হবে। আসুরি চলন হওয়া উচিত নয়। নিশ্চয় না থাকলে বসে বসেই বলে দেয় এনার মধ্যে যে শিব বাবা আসেন আমরা তো বুঝতে পারি না। তো বিশ্বাস না থাকলে বলবে যে ব্রহ্মা বাবাকে তো সামনে রাখা হয়েছে, তার মধ্যে শিব বাবা আসেন আমরা তো বুঝতে পারি না। মায়ার ভূত এলে নিজেরা এমন কথা বলে দেয়। আসুরি স্বভাবের মানুষ যখন নিজেদের মধ্যে মিলিত হয় তখন এমন কথা বলতে থাকে। মুখ থেকে আসুরি কথাই নির্গত হয়। বাবা বলেন যে তোমরা আত্মারা রূপ বসন্ত তৈরি হও। তোমাদের মুখ দিয়ে রত্ন নির্গত হওয়া উচিত। যদি পাথর নির্গত হয় তাহলে তো আসুরি বুদ্ধির হয়ে গেলে। বাচ্চারা গীতও শুনেছে। বাচ্চারা বলে বাবা প্রেমের সাগর, সুখের সাগর, শিব বাবারই মহিমা। বাবা বলেন তোমরা নিজেকে আত্মা মনে করে
বাবাকে স্মরণ করো। এতে অনেক ভালো ভালো বাচ্চা ফেল করে যায়, নিজেকে অনেক বুদ্ধিমান ভাবলেও ফেল করে যায়। দেহি অভিমানী স্থিতিতে টিকতে পারে না। দেহি অভিমানী হবে তবেই এত উঁচু পদ পাবে। অনেক বাচ্চা অপ্রয়োজনীয় কথায় সময় অপচয় করে, জ্ঞানের কথাই তাদের খেয়ালে আসে না। অপ্রয়োজনীয় কথা বলতে থাকবে, জ্ঞানের কথা মনেও আসে না। এমনও মহিমা আছে যে ঘরের গঙ্গার মানও রাখে না, ঘরের জিনিসের এত মান করে না। যদিও তাদের ঘরে কৃষ্ণ আদি দেবী দেবতার চিত্র আছে, তবুও তারা শ্রীনাথ দ্বার ইত্যাদি এত দূরে দূরে কেন যায়? শিবের মন্দিরেও আছে পাথরের লিঙ্গ। পাহাড় থেকে পাথর বের করে তা ঘষে ঘষে লিঙ্গ তৈরি করা হয়। সেখানে কোনো কোনো পাথরে সোনাও লাগানো থাকে। বলা হয় সোনার কৈলাস পর্বত। সোনা তো পাহাড় থেকে বের হয়, তাই না? তাই অল্প সোনা লাগানো পাথরও বের হয়, আর তা খুব সুন্দর গোলাকার হয়ে যায়। সেই সব তখন বিক্রি করে। মার্বেলেরও সুন্দর লিঙ্গ তৈরি করে। এখন ভক্তিমার্গের মানুষদের যদি বলো যে তোমরা বাইরে বাইরে কেন এত বিভ্রান্ত হও, তখন তারা বিগড়ে যাবে। কি বলবে তারা? বলবে এরা ঠাকুর দেবতা মানে না, আমাদেরকে বলবে তখন এসব বলতে গেলে। বাবা নিজে বলেন, বাচ্চারা তোমরা অনেক অর্থ অপচয় করেছ। এও এই ড্রামারই অংশ যে তোমাদের ধাক্কা খেতেই হয়। এ হলো জ্ঞান আর ভক্তির খেলা, রাত আর দিনের খেলা। ভক্ত যখন শুধু নষ্ট করছি, জ্ঞান যখন তখন সব সঞ্চয় করছি, তাই তো করছি। যখন ভক্ত ছিলাম কি করতাম? নষ্টই করেছি। কি করেছি? মাটির মূর্তি বানিয়েছি, জামা কাপড় পরিয়েছি, নৈবেদ্য দিয়েছি, ধূপদীপ জ্বালিয়েছি, কাঁসর ঘণ্টা বাজিয়েছি, শাস্ত্র ইত্যাদি পাঠের ব্যবস্থা করেছি, দান পুণ্য করেছি, সব কিছুই করেছি, কিন্তু সত্যকে চিনতে পারিনি। স্থূল জিনিসের পিছনেই করেছি, কিন্তু তার কাছ থেকে তো কিছু পাইনি। কিন্তু মনের ভাব যে ছিল ভগবানের প্রতি শুদ্ধ, সেটুকুর জন্যই আমরা যেটুকু প্রাপ্ত করেছি বাবা দিয়েছেন, তাই জন্যই আমরা এই পর্যন্ত চলতে পেরেছি। তাই বাবা বলছেন এখন কি করছি আমরা? কোনো অর্থ কোনো জায়গায় কি অপচয় করছি না। বাবার ভাণ্ডারায়ও কি রাখছি? শরীর নির্বাহের পর সামান্য আমরা বাবার ভাণ্ডারায় রাখছি, আর বাবা সেটা দিয়েই আমাদের কি করছেন? সব অভাব অনটন দূর করছেন তো। বাবার ঘরে বাবার কাছে আসার পর, সম্পর্ক হওয়ার পর আমাদের অভাব অনটন মুক্ত হচ্ছে তো। তিনি দায়িত্ব নিয়েছেন না? তাহলে দিচ্ছি কি? এখানে কি অনেক দান পুণ্য করছি? তো ভক্তিতে আমরা কি করতাম? কত খরচ করতাম? এখানে কি সেই খরচ করছি না। তবুও বাবা কি করছেন? ভরণ পোষণের দায়িত্ব নিয়ে নিয়েছেন আমাদের। আর যে যত বেশি জ্ঞান ধারণ করবে তার তত বেশি দায়িত্ব বাবা নিতে পারবেন। কারণ বাবার বাচ্চা হলে বাবার জ্ঞান সম্পন্নই হবে। যেমন বাবা তার তেমন সন্তান হবে। বাবা হলেন নলেজফুল, জ্ঞানের সাগর, তার সন্তান কি হবে? বা তার সন্তানও তো জ্ঞানের সাগর হবে, তাই না? বাচ্চারা এখন তোমরা সম্পূর্ণ জ্ঞান পেয়েছ। জ্ঞান হলো সুখের রাস্তা। জ্ঞান থেকেই সত্যযুগের রাজত্ব পাওয়া যায়। এই সময় রাজা রানী আর প্রজা সকলেই নরকের মালিক। তো একমাত্র সত্যযুগে যাওয়ার রাস্তা কি? এই জ্ঞান। তো গীতাতে 3টি অধ্যায় রয়েছে না? তো প্রথমে স্থূল ধূপ দীপ নৈবেদ্য দিয়ে ভক্ত হিসেবে পুজো করতাম। তো খাঁটি ভক্তি করার ফলে ভগবানের সাথে মিলন হলো, ভগবান প্রাপ্ত হলো। এখন তার কাছ থেকে কি প্রাপ্ত হচ্ছে? জ্ঞান। তো জ্ঞানের এই অমৃতের ধারার দ্বারা আমি যে রাস্তায় চলছি, সে রাস্তার দ্বারা আমরা কোথায় পৌঁছে যাব? সত্যযুগে পৌঁছে যাব। এটাই হলো রাস্তা।
আবার এই রাস্তা দিয়ে আমি কোথায় চলে যাব? পরমধাম যাব। এটাই হলো একমাত্র রাস্তা। তাই বাবা বলছেন, সত্যযুগের রাজা রানী প্রজা সকলে এখন কোথায় আছে? সব এখানেই, এই নরকেই আছে। এই নরকের থেকে এই জ্ঞানগঙ্গার দ্বারা বাবা রাস্তা বানাচ্ছেন, পরিষ্কার শুদ্ধ পবিত্র রাস্তা পরিষ্কার ধুয়ে ধুয়ে গঙ্গা দিয়ে পরিষ্কার করে 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 আমাদেরকে নিয়ে যাচ্ছেন পরমধাম, আবার নিয়ে আসবেন কোথায়? সুখধামে। তো এই জ্ঞানের গঙ্গার দ্বারা রোজ নিজেদেরকে 2 বেলা স্নান করাতে হবে। সারা রাত যে আমরা চলি তার জন্য ভোরবেলা, আর সারা দিন যে আমরা চলি তার জন্য সন্ধেবেলা। তো নুমা শাম আর অমৃতবেলা, এই 2 বেলা আমাদেরকে জ্ঞান গঙ্গার দ্বারা স্নান করতে হবে। আর 2 বার আমাদেরকে এই মূল্যরূপী যে রত্ন আছে, ভোজনের ব্যবস্থা বাবা করেছেন, এই ভোজন আমাদের গ্রহণ করতে হবে। তবেই আত্মা কি হবে? শক্তিশালী হবে। তার হয়তো শক্তিশালী হবে না, হবে? তো রোজ আমাদের এই ভোজন করতে হবে, এই আহার গ্রহণ করতে হবে। আর বাবা স্মরণের দ্বারা আমাদেরকে প্রত্যেক দিন স্নান করাতে হবে। তো বাবা বলছেন, যখন কেউ মারা যায় তখন বলে যে স্বর্গবাসী হয়েছেন। এই কথা এখন তোমরা বুঝতে পারো। তোমরা এখন বলো, আমরা স্বর্গবাসী হওয়ার জন্য স্বর্গে স্থাপনকারী বাবার কাছে বসে আছি। আমরা জ্ঞানের বিন্দু পাই। অল্প জ্ঞানও যদি কিছু শোনো তাহলেও অবশ্যই স্বর্গে চলে আসবে। বাকি পুরুষার্থের উপর নির্ভর করে। তো শিবলিঙ্গের উপরে কি দেয়? জল দেয়, ফোঁটা ফোঁটা জল পড়তে থাকে। কি দেখানো হয়? এটা শিব বাবার জ্ঞানের গঙ্গা বিন্দু বিন্দু আকারে আমাদের বুদ্ধিরূপী পাত্রে বাবা দিচ্ছেন, তাই না? তা আমাদের এই শরীরটাও কি হয়ে গেল? শিবলিঙ্গ। আমি আত্মা এখানে শিবলিঙ্গের মতো না শালগ্রাম আমরা, আমি আত্মা চৈতন্য এই শিবলিঙ্গের মতো শালগ্রামের উপরে শিব বাবার বিন্দু 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 জ্ঞানের ফোঁটা পড়ছে আর এই বুদ্ধিরূপী পাত্রে জমা হচ্ছে, তাই না? তো সেই জন্য বাবা বলছেন আমরা কি পাই? বিন্দু বিন্দু জ্ঞান পাই। এই যে বাবা এত বলছেন, কতটুকু নিতে পারছি? 1 বিন্দুও নিতে পারছি না। তো বিন্দু বিন্দুতে বাবা এর জন্য 100 বছর ধরে আমাদের এই বিন্দু দিয়ে চান করান। আমরা তো অসুস্থ ছিলাম না, রোগাক্রান্ত ছিলাম অসুরের দুনিয়ায়। তো বাবা যেমন খুব জ্বর হলে মাথার উপরে কি দেয়? জল। এরকম বিন্দু বিন্দু পড়তে থাকে, তো তার যে তাপমাত্রা সেটা নিয়ন্ত্রণ হয়। তা আমরাও উগ্র হয়ে গেছিলাম না, তাপমাত্রা বেড়ে গেছিলো, আমাদের উগ্রতা বেড়ে গেছিলো। তো বাবা আমাদের মাথার উপর ফোঁটা ফোঁটা জ্ঞানের বিন্দু দিচ্ছেন। সবটা আমরা কি নিতে পারছি? মনে থাকছে না তো। এটাই হলো ওই যে শিবলিঙ্গের উপরে জলের ফোঁটা ফেলা, এটাই হচ্ছে শালগ্রামের উপরে ফেলছে এটা। কারণ শিব বাবা হলেন জ্ঞানের সাগর, সেখান থেকে শালগ্রামদের উপরে পড়ছে বিন্দু বিন্দু জ্ঞানের ফোঁটা, আর আমরা হলাম শালগ্রাম। তো এর জন্য কি নারায়ণ শিলা, নারায়ণকে তো শিবলিঙ্গ বলা হচ্ছে না, নারায়ণ শিলা, আমরাও শিলা, শালগ্রাম, তাই না? তো এগুলো হিসেবগুলো মেলাতে হবে। আমরা শুনছি ওখানে, করছি ওখানে, তার অর্থ কি? তো এগুলোই তো অর্থ না। তো বাবা বলছেন অল্প একটুও যদি বিন্দু এখানে পড়ে, বুদ্ধিরূপী পাত্রে ঢোকে, তবু আমরা কোথায় যাব? স্বর্গে চলে আসব। কিন্তু বাকি ওখানে পোস্ট পজিশন পাওয়া, সূর্যবংশে যাব না চন্দ্রবংশে যাব, সেটা নির্ভর করছে এই পড়াশোনা যে যেমন করবে, রেজাল্ট যেমন করবে তার উপরে। মানুষ মনে করে 1 ঘটি গঙ্গাজল মুখে ঢাললে পতিত থেকে পবিত্র হওয়া যায়। তারা ঘটি ভরে গঙ্গাজল বাড়িতে নিয়ে যায়, তারপর 1 ফোঁটা জলে মিলিয়ে স্নান করে। সে যেন গঙ্গা স্নান হয়ে গেল। বিলেতেও গঙ্গাজল ভরে নিয়ে যায়। এসবই হলো ভক্তি। বাবা বাচ্চাদের বোঝান, বাচ্চারা মায়া অনেক জোরে থাপ্পড় লাগায়, বিকর্ম করিয়ে দেয়, তাই কাছারি বসাও। নিজেই নিজের কাছারি করা ভালো। তোমরা নিজেদের নিজেই রাজতিলক দাও, তাই নিজেদের পর্যবেক্ষণ করতে হবে। তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে। বাবা শ্রীমত দেন যে এমন এমন করো, দৈবিগুণ ধারণ করো, যা করবে তাই পাবে। তোমাদের তো খুশিতে রোমাঞ্চিত হয়ে যাওয়া উচিত।
তোমরা অসীম জগতের পিতাকে পেয়েছ, তাই তাঁর সেবায় সাহায্যকারী হতে হবে। অন্ধের লাঠি হতে হবে। যত বেশি হতে পারবে ততই নিজের কল্যাণ হবে। বাবাকে তো প্রতি মুহূর্তে স্মরণ করতে হবে। বাবা শ্রেষ্ঠ কর্ম শেখান আমাদের কিভাবে শ্রেষ্ঠ কর্ম করতে হবে। কি করছেন? বাবা যে কর্ম এখানে করতে এসেছেন সেই কর্মে আমাদের সহযোগ দিতে হবে। যত বেশি সহযোগ দেব তত বেশি নিজের কল্যাণ হবে এবং অন্যের কল্যাণ হবে, জগতেরও কল্যাণ হবে। আর বাবাকে প্রতি মুহূর্তে স্মরণে রাখতে হবে। নিষ্ঠাতে ধ্যানে এক জায়গায় বসার কোনো কথা নয়। তোমাদের চলতে ফিরতে স্মরণ করতে হবে। তোমরা ট্রেনেও সেবা করতে পারো। তোমরা যে কোনো কাউকেই জিজ্ঞেস করতে পারো যে উঁচুর থেকেও উঁচু কে, তাকেই স্মরণ করো। তোমরা তার থেকেই উত্তরাধিকার পাবে। আত্মা বাবার থেকে অসীম জগতের উত্তরাধিকার পায়। কেউ দান পুণ্য করার কারণে রাজার ঘরে জন্ম নেয়, তাও অল্পকালের জন্য। তো যখন যে শরীরে থাকবে সেই শরীরে থাকা অবস্থায় যে কর্ম করবে সেই কর্ম অনুযায়ী তার জন্ম হবে। তো কেউ খুব দান পুণ্য করলে তো তার জন্ম রাজার ঘরে, খুব ধনী পরিবারে জন্ম হয়, আর সেই জন্মের জন্যই শুধু তিনি সুখ পায়। সদা তো রাজা থাকতে পারবে না। বাবা তাই বলেন এখানে তো 21 জন্মের জন্য গ্যারান্টি। এটাও আমরা বুঝবো কী করে যে সদা রাজা দান পুণ্যের ফলে রাজা হলো এই জন্মে, পরের জন্মে রাজা হবে কোনো গ্যারান্টি নেই। যদি তা হতো রবীন্দ্রনাথের মৃত্যুর পর আবার রবীন্দ্রনাথই সৃষ্টি হতো, লতা মঙ্গেশকরের মৃত্যুর পর লতা মঙ্গেশকরই সৃষ্টি হতো, কিন্তু হয়েছে কি? তিনি লতা মঙ্গেশকর রূপে কি সুন্দর তার কণ্ঠ, জগৎকে একদম মোহিত করে ফেলেছেন, কিন্তু তার পরের জন্মে কই সেই কণ্ঠ কোথায়? তো কর্ম অনুযায়ী জন্ম হয়েছে না, পরের জন্মে লতা মঙ্গেশকর হননি, রবীন্দ্রনাথ হননি, বিবেকানন্দ হননি, রামকৃষ্ণদেব হননি না। তো সেরকম আমরাও যেরকম যেরকম কর্ম করব সেরকম জন্ম হবে। এখন যেমন তেমনই হব। একবারই এই চরিত্র পাওয়া যায়, একটা চরিত্র একবারই করবে, দ্বিতীয়বার আর নয়। সেই জন্য শ্রীকৃষ্ণ চরিত্র একবারই, দ্বিতীয়বার আর নয়। সব চরিত্রই পরিবর্তন হয়ে যায়। তাই বাবা বলছেন এখানে তো 21 জন্মের জন্য গ্যারান্টি। ওখানে একথা জানতেই পারবে না যে অসীম জগতের বাবার থেকে উত্তরাধিকার নিয়ে এসেছি। এই জ্ঞান যখন তোমরা এই সময় পাও তাই কত ভালোভাবে পুরুষার্থ করা উচিত। তো এই জ্ঞান শুধুমাত্র সঙ্গম যুগেই প্রাপ্ত করা যায়। সঙ্গম যুগেই সমস্ত সৃষ্টির রহস্য জানা যায়। সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত আর কোনো জ্ঞান থাকে না। জ্ঞানের প্রারব্ধ থাকে, প্রাপ্তি থাকে, কিন্তু এই জ্ঞান, এই রহস্য আমাদের থাকে না, থাকেনি। তাই তো জানতাম না, তাই তো বাবা এসেছেন জানাতে। তো বাবা বলছেন তাহলে কত ভালোভাবে পুরুষার্থ করা উচিত। পুরুষার্থ যদি না করো তাহলে নিজের পায়ে কুড়াল মারবে। যে পড়াশোনা ছেড়ে দেবে, বাবার কাছে শিক্ষা গ্রহণ করবে না, সে কি করছে? সে আছে কোথায় তাহলে? সেই নরকে, সেই আসুরিক রাজ্যেই আছে। বাবার তো শিক্ষা পাচ্ছে না, বাবার আশীর্বাদ পাচ্ছে না। তাই বাবা বলছেন যদি পড়াশোনা তোমরা না করো তাহলে নিজের পায়েই কুড়াল মারবে। আর চার্ট যদি লিখতে থাকো তাহলে ভয় থাকবে। তাহলে প্রত্যেক দিন কি বাবার সামনে রাতে বসে সারাদিন কি করেছি, কতক্ষণ বাবাকে স্মরণ করেছি, সব চার্ট লিখে বাবার কাছে জানিয়ে তারপর ঘুমাতে হবে। কেউ কেউ এমনও লেখে যে বাবা দেখলে কি বলবে, চালচলনে অনেক তফাৎ থাকে। তাই বাবা বলেন যে এই গাফিলতি ত্যাগ করো, না হলে অনেক অনুতাপ করতে হবে। পরের দিকে অবশ্যই নিজের পুরুষার্থের সাক্ষাৎকার হবে, তখন অনেক কাঁদতে হবে। কল্প কল্প এই উত্তরাধিকারী পাবে যে গিয়ে দাসদাসী হবে। আগে তো ধ্যানে সূক্ষ্মলোকে গিয়ে তোমরা শোনাতে যে অমুকে দাসী, অমুকে এই। তারপর বাবা সব বন্ধ করে দিয়েছেন। বাচ্চারা ভবিষ্যতে তোমাদের আবার সাক্ষাৎকার হবে। সাক্ষাৎকার ছাড়া কিভাবে সাজা ভোগ করবে? এমন নিয়মই নেই।
কে কি করেছে সেই অনুযায়ী তার কি শাস্তি হয়েছে, কেন হয়েছে, সবটাই সাক্ষাৎকার করিয়ে তবেই ধর্মরাজপুরীর শাস্তি হবে। বাচ্চাদের অনেক যুক্তি সহকারে বোঝানো হয় যে তোমরা তোমাদের পতিদের বলো যে কাম হলো মহাশত্রু, একে জয় করো, মায়াজিৎ জগজ্জিৎ হও। এখন আমি স্বর্গের মালিক হব, নাকি তোমাদের কারণে অপবিত্র হয়ে নরকে যাব? বোঝাও যে এই বিকারের জন্যই আমরা কুৎসিত, আর আমরা যদি নির্বিকারী হই আমরা সুন্দর গৌরবর্ণের হব। আমরা বিকার তো শ্যামবর্ণ, আমরা নির্বিকার তো আমাদের গৌরবর্ণ সুন্দর বর্ণ। শ্যাম আর সুন্দর এটুকুই পার্থক্য, বিকারী শ্যামবর্ণ, নির্বিকারী গৌরবর্ণ। তো শ্রীকৃষ্ণকে কি বলা হয়? শ্যাম সুন্দর। তো তার বিকারী রূপ কোনটা? ব্রহ্মা বাবার আগে যে সাধারণ রূপ ছিল সেটা। আর নির্বিকারী রূপ কোনটা? শ্রীকৃষ্ণ, লক্ষ্মীনারায়ণ, মানে নারায়ণের রূপ, তাই না? তো বাবা বলছেন যে তুমি এভাবে বোঝাও না, এখন আমি স্বর্গের মালিক হব নাকি তোমাদের কারণে অপবিত্র হয়ে নরকে যাব? অনেক ভালোবেসে এবং নম্রতার সঙ্গে বোঝাও। বলতে হবে আমি সুন্দর হচ্ছি না, তুমিও সুন্দর হও, আমাদের ঘরকে আমরা আশ্রম বানাই। তো নম্রতার সাথে সুন্দর করে বাবা বলতে বলছেন। আমাদের নরকে কেন ধাক্কা দিচ্ছ? এমন অনেক বাচ্চা আছে যারা বোঝাতে বোঝাতে পতিকেও নিয়ে আসে। তখন পতি বলে, এ আমার গুরু, এ আমাকে খুব ভালো পথ বলে দিয়েছে। তখন স্ত্রীকে কি বলে? এসে যে আমার স্ত্রী হলেন আমার গুরু, আমাকে সেই এখানে নিয়ে এসেছে। তো তখন সব স্বীকার করে। তখন কি হলো? গুরুস্থান দিয়ে দিল না? তখন বাবার সামনে এসে তার পায়ে পড়ে। কখনো জিত, কখনো আবার হারও হয়ে যায়। তাই বাচ্চাদের খুবই মিষ্টি হতে হবে। যারা সেবা করবে তারাই প্রিয় হবে। কার সেবা করবে? যারা বাবার এই যজ্ঞের সেবা করবে, তন মন ধন সম্বন্ধ সম্পর্ক সব কিছু বাবাকে সমর্পণ করে দিয়ে, আমি তোমার বাবা, তুমি আমাকে দিয়ে যা করাবা, এই শরীর তোমার, মন তোমার, সব কিছু তোমার, এই শরীর দ্বারা তুমি যা করাবা তুমি করিয়ে নাও। তো যারা এরকম সেবা করবে তো বাবার প্রিয় হবে। বাবার প্রিয় হয়ে গেলে সকলের প্রিয় অটোমেটিকই হবে। ভগবান বাবা বাচ্চাদের কাছে এসেছেন, তাই তার শ্রীমতে চলতে হবে। শ্রীমত অনুযায়ী যদি না চলে তাহলে ঝড় এলে ভেঙে পড়ে যায়। এমনও আছে তারা আর কি কাজের হবে। কোথায় এসেছি আমি? সর্বশক্তিমান পিতার কাছে, ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে এসেছি। এখানে আসতে গেলে কি আসে? মায়ার ঝড়। এখানে আসা আটকানোর জন্যই ঝড় আসে। তো আমি সব কিছুই জানি, কিন্তু তারপরেও ঝড় আসলো, কার উপর রাগ করলো? বাবার ঘর ছেড়ে চলে গেলাম, পড়াশোনা করছি না, বাবার কাছে আসছি না, তো ঝড় আসলো, ঝড়ে আমি কাত হয়ে পড়ে গেলাম। তাহলে কি হলো? বাবা বলছেন এরা কি কাজ করবে, আমার কোন কাজে লাগবে, কি সহযোগ করবে, কি সেবা করবে? এই পড়া কোনো সাধারণ পড়া নয়। আর সব সৎসঙ্গ আদিতে তো আছে কানরস, যাতে অল্পকালের সুখ পাওয়া যায়। তা আমরা কি বলি? আশা হবে না, আমার এই কাজ আছে, আমার ওই কাজ আছে। কাকে বলছি এটা? কাকে ফাঁকি দিচ্ছি? বাকি সব কাজে তো তুমি বলছো এটা করতে হবে, ওটাকে গুরুত্ব দিচ্ছ, ওটা করতে হবে, ওটাকে গুরুত্ব দিচ্ছ, সেটাকে শিখিয়ে দিয়েছে ওটা করতে হবে। এখানে আসবো না, এটাই বলছি, আসতে পারবো না। তাহলে কি হলো? এটা ঝড়ে পড়ে গেলাম না নিজেই। আমাকে সব সময় ভাবতে হবে, আমাকে যে কোনো মূল্যেই এখানে পৌঁছাতে হবে। বাবা 2 বার আমার সাথে দেখা করেন, আমি বাবার সাথে 2 বার দেখা করব। 2 বার যদি না পারি 1 বার অন্তত রোজ বাবার সাথে দেখা করবই করব। এটাই নিজের মনে ফিক্সড করে নিতে হবে। তাই বাবা বলছেন এই বাবার কাছে তো 21 জন্মে সুখ পাওয়া যায়। বাবা হলেন সুখ শান্তির সাগর। আমাদেরও বাবার থেকে সেই উত্তরাধিকার পেতে হবে। সেবা করবে তাহলেই তো পাবে। তাই সর্বদা ব্যাচ পড়ে থাকো। আমাদের এমন সর্বগুণ সম্পন্ন হতে হবে। আমাদের পর্যবেক্ষণ করতে হবে যে আমরা কাউকে দুঃখ দিই না তো, আসুরি চলনে চলি না তো,
মায়া এমন কাজ করিয়ে দেয় যে সে কথা আর জিজ্ঞেস করো না। খুব ভালো ভালো ঘরের যারা, তারাও বলে যে মায়া এই বিকর্ম করিয়ে নিল। কেউ সত্য কথা বলে, আর কেউ সত্য কথা না বলার কারণে শতগুণ দণ্ড ভোগ করে। এরপর এই অভ্যাসও বৃদ্ধি পেতে থাকবে। বাবাকে শোনালে বাবা সাবধান করে দেবেন। বাবা বলেন যে পাপ করে থাকলে তা রেজিস্টারে লেখো আর বলে দাও, তাহলে তোমরা পাপ থেকে অর্ধেক মুক্ত হয়ে যাবে। অর্ধেক, পুরো মুক্ত না। যেই কর্ম করব পাপ যদি এতটুকু করি তার অর্ধেক সাজা আমাকে পেতে হবে, অর্ধেক বাবা নিয়ে নিচ্ছেন যদি সত্যি বলি। তো বাবা বলছেন যদি না শোনাও আর লুকাতে থাকো তাহলে সেই পাপ করতেই থাকবে, তখন অভিশপ্ত হয়ে যায়। না বললে একেবারে বদলে 100 বার করতে থাকবে। বাবা কত ভালো রায় দেন, কিন্তু কারোর তো এতটুকুও প্রভাব পড়ে না। বাবার কথা এক কান দিয়ে ঢোকা আরেক কান দিয়ে বের করে যেইকে সেই। তো বাবা বলছেন নিজের ভাগ্যকে যেন পদাঘাত করতে থাকে, অনেক বেশি ক্ষতি করে দেয়। অন্তিম সময় সকলের সাক্ষাৎকার হবে যে এই তৈরি হবে। ক্লাসে যখন ট্রান্সফার হয় তখন তো নম্বর বের হয়, ট্রান্সফার হওয়ার পূর্বে নম্বর বের হয়। অর্থাৎ এক ক্লাস থেকে আরেক ক্লাসে যাওয়ার পর মধ্যে কি হয়, পরীক্ষা হয়, রেজাল্ট বের হয়, সেই অনুযায়ী রোল নাম্বার হয় না। তো তাই বাবা বলছেন তোমরাও যখন নিজের ক্লাসে যাও তখন রেজাল্টও জানতে পারবে। তখন খুব জোরে কাঁদতে থাকবে, তখন আর কি করা যাবে? রেজাল্ট তো বের হয়েই গেছে, তাই না? যা ভাগ্যে ছিল তাই নিয়ে নিয়েছ। বাবা সমস্ত বাচ্চাদেরই সাবধান করেন, তোমাদের কর্মাতীত অবস্থা এখন হতে পারবে না। কর্মাতীত অবস্থা হয়ে গেলে তখন তো শরীর ত্যাগ করতে হবে। এখন কিছু না কিছু বিকর্ম বাকি আছে, হিসাব নিকাশ আছে, তাই সম্পূর্ণ যোগ লাগে না। এখন কেউ বলবে না যে আমি কর্মাতীত অবস্থায় আছি। কর্মাতীত অবস্থার কাছাকাছি গেলে অনেক নিদর্শন দেখা যাবে। সমস্ত কিছুই তোমাদের অবস্থার উপর আর বিনাশের উপর নির্ভর করে। তা আমাদের অবস্থা ঠিক হলে বিনাশ শেষ, বিনাশ হয়ে যাবে। আমাদের অবস্থার কর্মাতীত অবস্থার মতো না হলে ততদিন পর্যন্ত, যতদিন আমরা বিকর্ম বিনাশ না করব ততদিন এখানে আসুরিক ক্ষমতা কায়েম থাকবে। আর আমরা যখন আমাদের বিকর্ম বিনাশ করব, হিসাব নিকাশ মিটিয়ে ফেলব, এখানে আসুরিক সাম্রাজ্য শেষ হয়ে যাবে। তাই বলছেন বাবা সমস্ত কিছুই কাদের উপর নির্ভর করছে? আমাদের উপর নির্ভর করছে। তোমাদের এই পাঠ সম্পূর্ণ হলে দেখবে লড়াই শিওরে উপস্থিত। তো বাবা পড়াশোনা কি করছেন? লাস্ট পর্যায়ে নিয়ে এসেছেন, এরপরে আর রিভাইজ নেই, এটাই লাস্ট পড়াশোনা। তো যে তৈরি হওয়ার হবে, তা না হলে এবার বিনাশের পর্ব শুরু তো হয়ে গেছে না। আর তো বাবার হাতে আর কিছু নেই, সময়ের হাতে চলে গেছে সব কিছু। তাই আমাদেরকে যতটা সময় এখন ওই ক্লাস পাচ্ছি, বাবাকে পাচ্ছি, ততটা সময় এই ক্লাসের এই যে লাভ আমাদের নিতে হবে, প্রাপ্ত করতে হবে। এখানে আসলেই লাভ, লাভই লাভ, আর না আসলেই ক্ষতি আর ক্ষতি। अच्छा, मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, मायार बशीभूत हये कोनो आसुरी चलने चलबे ना। নিজের আচার আচরণের রেজিস্টার রাখতে হবে। এমন কোনো কর্ম করো না যাতে অনুতাপ করতে হয়। বাবা বারবার সাবধান করছেন আমাদেরকে। দ্বিতীয় ধারণা, অত্যন্ত ভালোবাসা আর নম্রতার সাথে সেবা করতে হবে। তোমাদের মিষ্টি হতে হবে, মুখ থেকে কোনো আসুরি কথা বের করবে না। খুব ভালোভাবে সঙ্গের সুরক্ষা রাখতে হবে, শ্রীমত অনুসারে চলতে হবে। আমি কার সঙ্গে চলবো ফিরবো সেই সঙ্গটাও সুরক্ষিত সঙ্গেই আমার উঠতে বসতে হবে, আর শ্রীমত অনুসারেই
চলতে হবে। বরদান, সংগঠিত রূপে একরস স্থিতির অভ্যাসের দ্বারা বিজয়ের নাগাড়া বাজিয়ে এভার রেডি ভব। একা একা করতে বলছেন বাবা? আমি রাগ করলাম, ঘরে গিয়ে বাবার ছবি বসিয়ে শুরু করে দিলাম, মুল্লি পড়ছি, বাবাই ঘরে চলে এসছে, হবে? বিশ্বকল্যাণ হবে? সংগঠিত পরিবারের সঙ্গে হবে। একা একা কেউ থাকতে পারে? পারে? একা একা থাকতে পারে না বলে সংসার বানিয়ে দেয়, সবাইকে নিয়ে থাকো। তাহলে এখানে একা একা হবে? আমি ঘরেই বাবাকে নিয়ে থাকছি, আমি বাবাকে নিয়ে ঘরেই সব করছি, হবে? তাহলে বাবা কেন ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন? কেন আমার পরীক্ষা আসছে তবে? তাহলে তো সাধারণই না, এর কোনো গুরুত্বই থাকতো না, পরীক্ষাও আসতো না, ফেলও আমি করতাম না। যদি এখন প্রত্যেকে যদি ঘরের বাবার ছবি নিয়ে বসে এবার মুল্লি পড়ছি, সেখানে মুল্লি তো পাওয়া যাচ্ছে, তো সেটাই বাবার ঘর হয়ে গেল, হয়ে যাবে, সেখান থেকে আমার সব হয়ে গেল, বিশাল কল্যাণকারী আমার কর্তব্য হয়ে যাবে, হবে কি? হবে না। তাহলে একা হবে না কখনোই। একা যদি হতো তাহলে শ্রীকৃষ্ণ একাই করত, আমাদেরকে আর এ অর্জুনদেরকে আর শেখাতেন না, তাই না? তো শ্রীকৃষ্ণ যখন একা করতে পারেননি, আমি কে? আমি একা একা করে ফেলছি। তো সেখানে আমি এই যে বুদ্ধি, এই যে জ্ঞান ধারণ হলো, কি জ্ঞান ধারণ, যে আমি জ্ঞানী। আমি বাবা বলছেন বক্তৃতা সবাই দিতে পারে, মূল্যি অনেক বুঝিয়ে সবাই দিতে পারবে, ধারণ যে করবে সেই হবে, ধারণ না করলে হবে না। সেই জন্য বাবা বলেন সংগঠনে করবে। 10টা লাঠি হলে কেউ ভাঙতে পারবে না, একা হলে অসুররা গুঁড়ো করে দেবে, তাই না? বিশ্বে বিজয়ের নাগাড়া তখন বাজবে যখন সকলের সব সংকল্প এক সংকল্পে সমাহিত হয়ে যাবে। সংগঠিত রূপে যখন 1 সেকেন্ডে সবাই একরস স্থিতিতে স্থিত হয়ে যাবে, তখন বলা হবে এভার রেডি। তা আমরা একসাথে বসে বাবার থেকে সবাই মিলে সুখ নিচ্ছি, এক মন, এক বাবা, এক আমরা ভাই ভাই সম্পর্ক, আর দ্বিতীয় কিছু নেই। আমরা বাবার থেকে শক্তি নিচ্ছি, কত পাওয়ারফুল এখানে শক্তি আসবে, আসবে না? তাই বাবা বলছেন 1 সেকেন্ডে একমত, একরস স্থিতি আর এক সংকল্পে স্থিত হওয়ার লক্ষণ আঙ্গুল দেখানো হয়েছে। কোন আঙ্গুল দেখানো হয়েছে? গোবর্ধন পর্বতের নিচে শ্রীকৃষ্ণের আঙ্গুল তোলা হয়েছে, সাথে তার সহযোগীরাও আঙ্গুল তুলেছে, তাই না? তো আমি বিচ্ছিন্ন হয়ে ছত্রছায়ার বাইরে গিয়ে আমি নিজে ভগবানকে তৈরি করে ফেলছি, তো সেটা কি হবে? হবে সেটা? সেটা নিজের সাথে নিজের ছলনা হচ্ছে না? তাই বাবা বলছেন যে যে আঙ্গুল দেখানো হয়েছে, কলিযুগরূপী পর্বত উঠে যায়। বাবা বলছেন যে একরস স্থিতি আর এক সংকল্পে স্থিত হওয়ার লক্ষণ আঙ্গুল দেখানো হয়েছে, যে আঙ্গুলের দ্বারা কলিযুগী পর্বত উঠে যায়। সেই জন্য সংগঠিত রূপে একরস স্থিতি বানানোর অভ্যাস করো, তবেই বিশ্বে শক্তি সেনার নাম সুপ্রসিদ্ধ হবে, তার আগে হবে না। তো কলিযুগী রূপে এই কালো পাহাড়কে আমাদের তুলতে হবে উপরে, আর বাবার ছত্রছায়ায় সকলকে আনতে হবে। কলিযুগে হচ্ছে দুঃখের বর্ষা হচ্ছে, সেটার থেকে রক্ষা করতে হবে না আমাদেরকে সকলকে। তো সেই পর্বতকে, কলিযুগরূপী পর্বতকে উপরে তুলে আমরা শিব বাবার ছত্রছায়ায় সবাইকে নিয়ে আসব, আর সেটা সংগঠিত রূপে সম্ভব, একা একা কখনোই সম্ভব নয়। আর যখন আমরা এটা করতে পারবো সংগঠিত রূপে, প্রত্যেকে যে যেখানে বিচ্ছিন্ন হয়ে পড়ে রয়েছি সবাই মিলে একসাথে এক পরিবার হয়ে ভাই ভাইয়ের ধর্ম রেখে যখন আমরা একরস স্থিতিতে এক বাবার শক্তিতে এই পাহাড়কে তুলব, তখন এটা সহজেই উঠে যাবে, আর প্রত্যেকে অন্যরা এই ছত্রছায়ায় সহজেই চলে আসবে। কিন্তু বিচ্ছিন্ন হওয়াতে এটা কেউই কিছুই করতে পারছেন না, এটা সফলতা আসছে না। স্লোগান, শ্রেষ্ঠ পুরুষার্থে ক্লান্তি আসা, এটাও হলো আলস্যের লক্ষণ। শ্রেষ্ঠ পুরুষার্থে ক্লান্তি আসা, দেরি হয়ে গেছে, আজকে আর যাবো না, থাক। কি হলো? থাকে, যাবো না আজকে, দেরি হয়ে গেছে, কালকে যাব, কালকে আবার এই কাজটা করতে হবে, হয়ে গেল। তো এগুলো হচ্ছে অলসতা। আবার কেউ একজন আসবে, তাকে সময় দিতে হবে, এটাও অলসতা। যে ফাঁকি দেওয়ার, এগুলো হচ্ছে পড়তে যাব না আর কি, বাচ্চারা করে না, পড়তে যাব না,
তো বাচ্চারা এমনই করে। তাই বাবা বলছেন শ্রেষ্ঠ পুরুষার্থে এগুলো হচ্ছে ক্লান্তি এসে যায়, যাব না মানে পড়তে যাব না, না, এটাকে বলছে অলসতা, আলস্যের লক্ষণ। অব্যক্ত ইশারা, স্বয়ং আর সকলের প্রতি মনের দ্বারা যোগের শক্তিগুলির প্রয়োগ করো। তোমরা নিজেদের আত্মিক দৃষ্টির দ্বারা নিজের সংকল্পগুলিকে সিদ্ধ করতে পারো। লৌকিকের ঋদ্ধিসিদ্ধি হলো অল্প সময়ের জন্য, আর স্মরণের বিধি দ্বারা সংকল্প আর কর্মের সিদ্ধি হলো অবিনাশী। তারা ঋদ্ধিসিদ্ধির ব্যবহার করে, আর তোমরা স্মরণের বিধি দ্বারা সংকল্প আর কর্মের সিদ্ধি প্রাপ্ত করো। কি পার্থক্য? বাবা পার্থক্য বলে দেন। ঋদ্ধিসিদ্ধি তাদের সাথে আর আমাদের সাথে, আমরা যোগী, তাই তো, ভগবানের সাথে আমাদের যোগ। আমরা কোনো কারুকার্য শিখি না, আমরা শুধুমাত্র ভগবানকে স্মরণ করতে শিখি। তো এর দ্বারা কি হচ্ছে, তারা ঋদ্ধিসিদ্ধির দ্বারা মন্ত্রতন্ত্র শিখে কোনো না কোনো কামাল দেখিয়ে দেয়, জলের উপর দিয়ে হাঁটা, মানে অনেক কিছু করতে পারে। আর আমরা স্মরণের বিধির দ্বারা কি করতে পারি? সংকল্প আর কর্মের সিদ্ধি প্রাপ্ত করতে পারি। আমাদের মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সংকল্পের বীজ আমরা আমাদের এই মনরূপী জমিতে বপন করতে পারি। তা আমরা এখন যখন কারো কথা মনে করি, এই মুহূর্তে দেখবেন, এটা খেয়াল করে নিজেদের, তখন সে ফোন করবে বা আসে না? তাহলে আমাদের সংকল্পের বীজ কি শক্তিশালী বীজ না পুষ্ট? তো সেটা কি হয়, ফলে যায়, সেজন্য তার খবর চলে আসে, তার সাথে কানেক্ট হয়ে যায়, যোগাযোগ হয়ে যায়, তাই না? ঠিক এরকম বাবাকে স্মরণ করলেও বাবার সাথেও তো যোগাযোগ হয়ে যায়। তো যার সঙ্গে যোগাযোগ হলো তার মধ্যে যে গুণ, সেই গুণের প্রভাব আমার মধ্যে আসে। তা আমি বাবার সাথে যোগাযোগ রাখলে বাবার যা গুণ, সেই গুণ কার মধ্যে আসবে? আমার মধ্যেই আসবে। তাই যোগাযোগ কাকে করতে হবে, কার সাথে করতে হবে? বাবার সাথে। তো আমাকে তো পরীক্ষাও করতে হবে না? আমি যখন কাউকে স্মরণ করছি, কোনো দেহধারীকে, ঠিক তার ফোন আসবে, না হলে সে আসবে, না হলে কোনোভাবে তার খবর আসবেই আসবে, তাই না? তখন তার প্রভাবই আমার মধ্যে আসে। কিন্তু সেই রকমই আমি কাকে স্মরণ করব? বাবাকে স্মরণ করব, তাহলে বাবারই প্রভাব আমার মধ্যে আসবে। তো বাবা বলছেন সঙ্গ নির্বাচন করাটাই হলো এখন সবথেকে বড় বুদ্ধিমানের কাজ। যেমন সঙ্গ তার রঙও তেমন হবে, তাই না? তো আমরা সত্যের সঙ্গে থাকলে, সত্যের সঙ্গে সঙ্গ করলে আমরা তবে সত্য হব, তবে সত্য দুনিয়ায় যেতে পারবো, তাই না? শ্রেষ্ঠের সঙ্গে সম্পর্ক করতে হবে, তাহলে শ্রেষ্ঠ স্থানে যেতে পারবো। ওম শান্তি।